হ্যালো বন্ধুরা, চলুন আজ সহজ উপায়ে বানিয়ে ফেলি মোমো। আমরা সকলেই এই মোমো খেতে খুব ভালোবাসি, আর সেটা যদি বাড়ির হয়ে থাকে তাহলে তো কথাই নেই। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মোমো বানানো যায়। প্রথমেই আমরা একটা বাটিতে ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে নুন, চিনি, একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণে জল দিয়ে ময়দাটা মাখতে হবে। ময়দাটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। দেখুন আমি যেরকম দেখাচ্ছি। পুরটা বানিয়ে ফেলি। আমরা গাজর, পেঁয়াজ, লঙ্কা, চিকেন সব দিয়ে ভালো করে চপ করে নেব। তারপর স্বাদ মতো নুন, গোলমরিচ, জিরে গুঁড়ো, সয়া সস, ভিনিগার, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে সাইড করে রেখে দেবো। আমরা লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে ভালো করে গোল গোল করে আমরা পাকিয়ে এবার আটা দিয়ে বেলে নেব। চেষ্টা করব গোল বেলার। এবারে পুরটাকে আমরা মিডিলে দিয়ে দেবো। এইবার আমরা বন্ধ করে দেব মুখগুলোকে। চেষ্টা করব ভালো করে সিল করে বন্ধ করা, না হলে যখন আমরা স্টিম করব এটা ফেটে যেতে পারে। আমরা যে কোনোভাবেই আমরা মোমোর শেপ দিতে পারি। একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি, যদি আপনাদের ভালো লেগে থাকে এরকমভাবেও আপনারা করতে পারেন। যদিও আমিও সেরকম কিছু ভালোভাবে করতে পারি না, তাও যেরকম পারি সেই দিয়েই হয়ে কাজ চালিয়ে নিই। ওটা তো অত ম্যাটার করে না, খেতে ভালো হলেই হলো। দেখুন এইভাবে দুদিককে একসাথে জুড়ে দিলাম, তাহলেই হয়ে গেল মোমো তৈরি। সহজ উপায়। এইবার আমি একটা থালার মধ্যে একটা ফয়েল পেপার লাগিয়ে তাতে ভালো করে তেল ব্রাশ করে দিলাম। কাছে কোনো স্টিলের প্লেট নেই, তাই জন্য আমি জুগাড়ু উপায় এটা করছি। আপনাদের কাছে যদি প্লেট থেকে থাকে তাহলে আপনার প্লেটের ওপরও বসাতে পারেন। এবার আমি একটা কড়ার মধ্যে একটা বাটি বসিয়ে তার মধ্যে এটাকে দিয়ে দেবো এবং স্টিম করতে 15 মিনিট মতো দিয়ে দেবো। দেখুন মোমোটা পুরো রেডি হয়ে গেছে। চলুন এবারে গরম গরম সার্ভ করে দিই। আপনারা খেয়ে বলবেন যে আপনাদের কীরকম লাগলো। আমিও খাই, আপনারাও খান। থ্যাংক ইউ। ভালো থাকবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কী কী রেসিপি আর দেখতে ইচ্ছা করছে, তাহলে আমি সেরকমভাবে ভিডিও বানাবো।